বিসমিল্লাহ। আজকের ক্লাস হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি রেডি করা। কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি আমরা তৈরি করতে পারি। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টুডিওতে যে কাজগুলো করে এগুলোই আজকে আমরা শিখব। তো আমি 3টা ছবি ডাউনলোড করছি এখান থেকে। তিনটাই আমরা ওপেন করি। একটা, তিনটা আলাদা ট্যাবে করলাম। আজকে হচ্ছে আমি একটা করব, তারপরে আপনারা হচ্ছে একটা একটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাহলে এই ছবিটা পাসপোর্ট সাইজের সাথে যায় বেশি এটা। হ্যাঁ, তো আমি হাই রেজলিউশন ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। এটা কাজ করি, এটার সাইডগুলো আবার ব্লার। আচ্ছা, এটাই করি, এটা করি, ব্লারটা ঠিক করা যাব। তো এই ছবিটা আমরা পাসপোর্ট সাইজে নেওয়ার জন্য প্রথমে আমাদের সাইজটা নিতে হবে। সাইজটা হচ্ছে ওইখানে লেখা আছে 45 মিলিমিটার আর 35 মিলিমিটার। তো এইটা যারা স্টুডিওতে কাজ করে তারা বলে 48 মিলিমিটার আর 38 মিলিমিটার। আমরা 48 মিলিমিটার নেই আর 38 মিলিমিটার নেই। এটা নেওয়ার জন্য আমরা হচ্ছে ক্রপ টুলে যাব। ক্রপ টুল, তারপরে হচ্ছে আমরা এখান থেকে রেশিওটা নেব, এই যে এটা WX, তারপরে W ইন্টু এইচ ইন্টু রেজলিউশন। ওকে, এইটা। আর এখানে আমরা দিব হচ্ছে এই জায়গায় সেট আপ রেজলিউশন, এখানে আমরা দিব 300, আর এখানে দিব হচ্ছে এটা হচ্ছে হাইট 48 mm, আচ্ছা 38 mm। ঠিক আছে, ওকে। এখন এটা আমরা ফিট করে নিতে পারি এখানে। ওকে করলে আমাদের এই সাইজটা তৈরি হয়ে গেল। ক্রপ টুলে গেলেই এই ইটা আসবে। হ্যাঁ, এই মাপটা আসবে এখানে। মাপটা আসবে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। প্রথম কাজ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এটা করার জন্য আমরা হচ্ছে পেন টুল ইউজ করতে পারি, তারপরে অটো কিছু টুল আছে যেগুলো আগে ক্লাসে দেখেছিলাম। যেমন আমরা যদি লেয়ারটা সিলেক্ট থাকবে, সিলেক্ট, এখানে যদি সাবজেক্টে যাই তাহলে আমাদের এই সাবজেক্ট সিলেক্ট করবে। সিলেক্ট হয়েছে, হ্যাঁ। এখন যদি আমরা কন্ট্রোল দিয়ে চাপি তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। কিন্তু এটা করতে গেলে আমাদের কিছু ইয়ার লস হয়, রেজলিউশন লস হয়। তাও এটা ভালো করেই করছে, দেখা যায়। এটা পদ্ধতি একটা গেল। একটা আরেকটা হচ্ছে আমরা পেন টুল দিয়া সিলেক্ট করে তারপরে ইয়ে করতে পারি। তা আরেকটা পদ্ধতি আছে এখানে, কুইক সিলেকশন টুল নামে একটা টুল আছে। এটা কই, এই যে কুইক সিলেকশন টুল, এইটা দিয়েও আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমরা যদি এভাবে ধরি, বসা দিই, এই সিলেক্ট হচ্ছে। সাইজটা ছোট করে নিই, এইভাবেও সিলেক্ট করতে পারি।
অটো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে আমরা ফেদার দিতে পারি যাতে ওই যে কিনারগুলো কাটা কাটা না দেখা যায়। ঠিক আছে, এটা নিবেন কিভাবে আবার? এই যে সিলেক্ট হয়েছে না, এই যে লেয়ারটা আমাদের সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে মেইন লেয়ার। এখন কন্ট্রোল জে চাপলে কন্ট্রোল জে একটা কপি হইলো, যে যে অংশটা আমরা সিলেক্ট করছি এই অংশটা কপি হইলো, তার মানে ব্যাকগ্রাউন্ড অটো ডিলিট হয়ে গেল। এই যে দুইটা, এটা একটা আর এটা একটা। তো আরেকটা পদ্ধতি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের প্যান টুল। প্যান টুল দিয়ে প্রথমে আমরা মার্ক করে নিব এখান থেকে। মার্ক করে এখানে যেহেতু আমাদের এই যে পেছনে এই অংশটা, 1 মিনিট স্যার, আসসালামু আলাইকুম, হ্যালো, কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, গেছে গা তো, অনেকক্ষণ আগেই ফোন দিছিল। আমগরে তো মনে হয় আরো 1-1.5 ঘন্টা আগে কইছে ময়মনসিং গেছে গা। আচ্ছা, আমি মুস্তফারে ফোন দিয়ে দেখতেছি কোথায় আছে। আচ্ছা, এটা আবার কেমন নাম্বার? আচ্ছা, তো ওই যে ব্লার অংশটা আমরা হচ্ছে ইচ্ছা করে কাইটা দিতেছি, ওই যে এটা রাখার দরকার নাই। এই কানের এই অংশটা মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই ক্লাসটা মানে এই আমার কাজটা শেষ হলে আমি আপনাদেরকে করতে দিব। এই যে অংশটা হচ্ছে লাইট পড়ছে, যার কারণে একটু বেশি আলো পড়ছে আর কি, তো ওইটুকু তো আর কাটা দেব না, এটা মুখের অংশ। এটা মানুষের ছবি বেলায় না, সব কিছু যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে, যদি এইভাবে করা যায়। অনেক কিছু আছে, যেমন যদি গাছপালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই পদ্ধতি খাটবে না। হ্যাঁ, গাছপালার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তখন গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো থাকবে, ওগুলো রিমুভ করা যাবে। এভাবে করলে তো শুধু আমরা নির্দিষ্ট একটা অবজেক্ট রিমুভ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের ওই যে একটা টুলস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল, ওইটা দেওয়া নির্দিষ্ট কালার রিমুভ করা যায়। তো আমরা পাথ তৈরি করছি প্যান টুল দিয়ে। এখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক সিলেকশন, এটাই ক্লিক করব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হইলো। এখন আমরা হচ্ছে একটু ফেদার দিতে পারি যাতে কাট কাট ভাবটা না থাকে। এটা দেওয়ার জন্য রাইট ক্লিক করে, সরি, এখান থেকে তো হবে না মনে হয়। আচ্ছা, তো এটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আর এটা বন্ধ করে দিলাম। এই যে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হইল। এখন এই যে কিছু কিছু অংশ কালো আছে, এই সাদা আছে, এটাও আমরা রিমুভ করতে পারি চাইলে। এখন ছবির ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে, তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব,
এটার নিচে একটা সলিড কালার নেই, এই জায়গায় এখানে ক্লিক করলে সলিড কালার সাদা দিতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে নীল দেয়। এরকম নীল দিলে আমাদের কিছু কিছু জায়গা ঠিক করা লাগবে, যেমন এই জায়গাটা আমাদের একটু কালো করা লাগবে। তো এটা করার জন্য আমাদের বার্ন টুল আছে, এই যে বার্ন টুল, এটা ছোট করে নিই। এক্সপোজার বাড়ায় কমে, বাড়াইলে আর কি বেশি ইফেক্ট করবে, কমাইলে কম ইফেক্ট করবে। কোনো কালার নিতে হবে না? না না, এটা হচ্ছে সেই নিজের বুদ্ধি খরচ করে এটা করবে। এটা আপনার ব্রোগুলা, তারপরে চোখের মণিগুলা কালো করার জন্য এটা আপনার কাজ করে। এটা কালার নিতে হবে না, এটা এক্সপোজারটা কমায় বাড়ায় দিবেন। এখানে দেখেন এই তিনটা অপশন আছে, একটা হচ্ছে মিড টোন, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে হাইলাইট। হাইলাইট দিলে হবে কি, মানে ইয়া করবে, হাইলাইট অংশগুলোতে সেই ইফেক্ট করবে। তো আমরা হচ্ছে মিড টোন দিয়ে কাজ করব, মিড টোন। আর টলারেন্সটা আমরা একটু কমায় রাখবো, এটা বেশি ইয়া হয়ে যায়, ন্যাচারালিটিটা যাতে ধরে রাখে, এটা একটু কমায় রাখবেন যাতে হালকা ইফেক্ট করে না। আর কোথাও যদি কিছু ঠিক করা লাগে, এখন এখানে এই যে হাইলাইট বেশি পড়ে গেছে, এই জায়গাগুলো আমরা কিভাবে ঠিক করা যেতে পারে। এই ছবিটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এর এক্সপোজারটা একটু কমাবো, রাইট ক্লিক, ফেদারটা একটু বাড়ায় দিই। ফেদার দিলে আর কি ওই যে ইফেক্টটা যেটা হয় এটা বোঝা যায় না আর কি। ফেদার দেওয়া হয়েছে, এখন আমরা কার্ভ দিব। তো এটা হচ্ছে শিফট, তারপর হচ্ছে F6, আর এটা রেডিয়াস, ওকে ক্যান্সেল। এখান থেকে কার্ভ দিব, হচ্ছে যে কার্ভ ইফেক্টটা ওইটুকুর মধ্যে পড়ার কথা। নিচেও দেখা যাইতেছে, কারণ হইতেছে আমরা এটা মাস্কিং করি নাই, মাস্কিং করে দিব এখান থেকে, তাহলে শুধু আমাদের চেহারার মধ্যেই পড়বে। এটা আমরা বাড়ায় কমায় দেখতে পারি একটুখানি। হিলিং টুল আছে না?
হিলিং টুলটা এভাবে কাজ করে আমি দেখাই, এটা ঠিক মতো ব্যবহার না করতে হলে আবার নষ্ট হয়ে যাবে ছবি। হিলিং টুলটা হচ্ছে স্যাম্পল নিতে হয় আগে, একটা জায়গার স্যাম্পল নিতে হবে, তারপর ওই জায়গার কালারটা কপি করে ওইখানে নিয়ে যাবে, মানে অল্টার ক্লিক করে ধরলে ওইখান থেকে স্যাম্পল নিবে, এই যে এখান থেকে, এই যে দেখেন এই চিহ্ন আসলে এখান থেকে স্যাম্পল নিবে, স্যাম্পল নিল। তারপরে আমরা এভাবে আরো নষ্ট হয়ে যেতেছে। যেটা মার্জ করে দেই, এখানে আরো কিছু ইয়া আছে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট লেভেল, এগুলা ব্যালেন্স করলে দেখি এটা কমে নাকি। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে ক্লিক করলাম, তারপর এটার সাথে এটা মাস্কিং করে দিই। রাইট ক্লিক করলে, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তারপর এখানে ডাবল ক্লিক করলে আমরা এখানে ভ্যালুগুলো পাবো। এগুলো হচ্ছে ব্রাইটনেস বাড়াবে, কমাবে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এগুলো একটু কমায় বাড়ায় দেখতে পারেন, ছবির একটু ইয়া হবে। তারপরে এখানে আছে হচ্ছে লেভেল, লেভেলটাও নিতে পারেন, এটাও মাস্কিং করে দিবেন, অল্টার ক্লিক করে ধরলে মাস্কিং হয়ে যাবে এখানে। তারপরে এখানে ডাবল ক্লিক করলে আমরা হচ্ছে এই লেভেলটা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। এখানে সবগুলো অপশনই ব্যবহার করে দেখতে পারেন। কার্ভস তো আমরা প্রথমে ব্যবহার করছি, লেভেল ব্যবহার করলাম, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ব্যবহার করলাম, এক্সপোজার ব্যবহার করতে পারি। এক্সপোজার, ওভারঅল ডিজাইনটার মধ্যে আপনার ইফেক্ট করবে, অফসেট, গামা কর্নার। ঠিক আছে, আমরা হচ্ছে এই সবগুলোকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়া, তার সাথে এটা মাস্কিং। এই ইফেক্টগুলো দেওয়ার আগে হচ্ছে এটা এরকম, ইফেক্টগুলো দেওয়ার পরে আমরা একটু উজ্জ্বল করতে পারছি, তাই না? এগুলো একটা, আমরা আরেকটা ছবি দেখি। এটা যদি আমরা ইয়া করতে চাই, মানে এটা এখন প্রিন্টে দিলেই হবে, হ্যাঁ, কন্ট্রোল পি দিলে প্রিন্ট চলে আসবে। এখানে আমরা হচ্ছে ছবিগুলা সাজাবো, এটা হচ্ছে A4 সাইজের ইয়া, কি বলে, পেজ, A4 সাইজের পেজ। এখানে কপি আমরা 4টা 5টা যাই দেই, দিলে হচ্ছে আমরা এখান থেকে প্রিন্ট সেটিং, যদিও এই কাজ আমি আগে করি নাই, অল্টার দিলে কপি হইতেছে না। কন্ট্রোল পি, প্রিন্টারেরই, হ্যাঁ প্রিন্টার যেহেতু কানেক্ট নাই মনে হয়। এই জায়গায় প্রিন্টারের না, এই জায়গায় হলো আগে 4টা পুরো পরে সে প্রিন্টারে পেজের মধ্যে 4টা করতে হবে, করার পরে প্রিন্টারে যেতে হবে। নতুন পেজ নিতে হবে তাহলে। হ্যাঁ, নতুন পেজ নিতে হবে, নতুন পেজ নিয়ে তাহলে আমরা নতুন পেজে যদি নিতে চাই, তাহলে ধরেন আমরা নতুন একটা পেজ নিই, A4 সাইজের নিউ, তারপর হচ্ছে প্রিন্ট A4 সাইজ,
এই যে A4 সাইজে একটা প্রিন্ট নিলাম, তারপরে এটা আমরা মার্জ করে নিয়ে আসি এখানে। হ্যাঁ, রাইট ক্লিক, মার্জ লেয়ার। ওকে, এটা আমরা এখন এখানে নিয়ে যাব। কই নিলাম পেজটা? আসে নাই। ফাইল নিউ নিলাম তো, প্রিন্ট A4 সাইজ, ক্রিয়েট, এই যেটা। তাহলে আমরা নিয়ে আসি এই ছবিটা, এইখানে সাজাবো। এটা সাজিয়ে একটা সাজিয়ে তারপরে A4 সাইজ আমরা হচ্ছে এটা সাজাবো। এই যে সাজাইলাম। এখন কন্ট্রোল পি দিলে হচ্ছে আমাদের প্রিন্টারে চলে যাবে। এখন ডান অথবা প্রিন্ট দিলেই প্রিন্টার থেকে প্রিন্ট এই হয়ে বের হয়ে জায়গায় আসবে। যে চারটা, এটা হলো এই কপিটাই চারটা কপি হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা দিতে হবে, পেজ পেজ হবে যে একটা। এখন প্রিন্ট দিলে হচ্ছে প্রিন্ট হইতে থাকবে। প্রিন্ট তো নাই, পিডিএফ সেভ হবে। তাহলে বুঝতে পারছেন? মানে এখানে এই যে আমি যে দেখাইলাম, এই কালার কারেকশনগুলো আরো ডিটেইলে করা যাবে, আরো অনেক কাজ আছে। এটা যদি আমরা ওই প্রিন্টের জন্য রেডি করতে চাই, তাহলে প্রথমে কি করা লাগবে? প্রথমে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তাহলে আমরা এখন কুইক সিলেকশন করি। প্রথমে আমাদের এটা সাইজ নির্ধারণ করা লাগবে, তাই না? ক্রপ করা লাগবে। তারপরে এই যে সাইজ এখানে দিতে হবে, রেশিওটা এখান থেকে WX রেজলিউশন, বা এখানে এক্স এর পরিবর্তে ইনটু করতে পারেন। দেওয়ার পরে আমরা প্রথমে দিব ওয়াইড, এটা হচ্ছে ওয়াইড হচ্ছে 38, হাইট হচ্ছে 48, আর 300 হচ্ছে ডিপিআই। তারপরে এই যে আমাদের একটা ফ্রেম এখানে চলে আসছে, এই ফ্রেমের ভিতরেই হচ্ছে আমাদের ছবিটা থাকবে। তাহলে ওকে, এখন এই ফ্রেম তো আমরা পাইছি, এই ছবিটা আমরা বেশি আর একটু জুম করতে পারি কন্ট্রোল টি দিয়ে। এটা হচ্ছে আমাদের এইভাবে থাকবে, এইটুকু। এখন এখান থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমরা এই সিলেক্ট সাবজেক্ট থেকে করতে পারি। সিলেক্ট সাবজেক্ট, কি কই, এই যে সাবজেক্ট সিলেক্ট হলো। এখন এখান থেকে আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এখন এটার উপরে, এটার নিচে হচ্ছে আমরা হচ্ছে সলিড কালার দিব। এখান থেকে সলিড কালার, এখানে সাদাও থাকতে পারে, আপনি যে কোনো কালার দিতে পারেন। এখন ওই যে ফেদারটা কেন দেওয়ার প্রয়োজন, ওই যে এই যে সাদা অংশগুলো আসছে না, সিলেক্ট করার পরে অটো সিলেক্ট করলে এই সমস্যাগুলো আসে। তো এটা আমরা কন্ট্রোল সিলেক্ট করে, কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করি, রাইট ক্লিক, ফেদারটা এখন দিব হচ্ছে শিফট F6 না F5 দিছিলাম, F6 দিলে তো হচ্ছে। শিফট F6 ফেদার, এটা একটু কমায় দেই। 2 পিক্সেল দিলাম, বেশি দিলে বেশি সমস্যা হবে। ওকে, তারপরে এখান থেকে কপি করব, কন্ট্রোল জে, ফেদার হয়েছে ওই যে সাদাটা সহ। এটা আরেকটা করা যায়, ডিলেট,
এটা ডিলিট করে দিই। সিলেক্ট সাবজেক্ট, এই সিলেক্ট সাবজেক্ট হলো। এখন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলেন। এখনো যদি সাদাটা থাকে তাহলে আমরা আরেকটা পদ্ধতিতে এটা সাদাটা রিমুভ করতে পারি। এটা হচ্ছে কন্ট্রোল ক্লিক করে ধরে এই ছবিতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে সিলেক্ট মডিফাই কন্ট্রাক্ট, এটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা যত বেশি কাটতে চান, তো আমি 3 পিক্সেল দিলাম। হ্যাঁ, ওকে, ভিতরের দিকে সিলেক্ট হবে, বেশি হয়ে গেছে। কন্ট্রোল ডি, তারপরে সিলেক্ট মডিফাই কন্ট্রাক্ট, 1 পিক্সেল দিলে মনে হয় ভালো হবে। 1 পিক্সেল, ওকে। ভিতরের দিকে একটু সিলেক্ট হয়েছে না? এখন আপনি একটু ফেদার দিয়ে লন, ফেদার দিয়ে তারপরে কপি করেন। কন্ট্রোল শিফট F6, এই যে ফেদার, এটাও 1 পিক্সেল দেন। ওকে, এখন আপনি মেইন ছবি থেকে এটা কপি করতে পারেন বা এটা থেকেও কপি করতে পারেন। কন্ট্রোল জে, এখন দেখেন ওইটা মনে হয় থাকবে না, 2 পিক্সেল দিলে আবার বেশি হয়ে যায়। এটা ডিলিট করে দিই, আবার করি সিলেক্ট মডিফাই কন্ট্রাক্ট 2 পিক্সেল, ওকে। কন্ট্রোল জে, এখন হয়েছে, সাদা অংশটা নাই আর। ঠিক আছে, বুঝতে পারছেন একটু এলোমেলো হয়ে গেছে। এখন এই ছবিতে আপনার হচ্ছে এই বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়া এখানে কাজ করতে পারেন। যেমন ওই প্রথমে দিতে পারেন হচ্ছে লেবেল বা কার্ভস। এই ইফেক্টগুলো হচ্ছে সবগুলো যেটা ছবিটার সাথে মাস্কিং করে দিবেন। রাইট ক্লিক, তারপর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা করলে হবে কি, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট করবে না, শুধুমাত্র এই ছবির উপরে ইফেক্ট করবে। দেখাই আমি, ধরেন এটা মাস্কিং করলাম না, ডাবল ক্লিক করলাম, এখানে আমরা হচ্ছে যদি ছবিতে কোনো ইয়া করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ রিমুভ হয়ে যেতেছে। আর যদি আপনি এটা মাস্কিং করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে, আপনার ছবিতে শুধু ইফেক্ট করবে। বুঝতে পারছেন? তারপরে আছে এখান থেকে আপনারা এই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাপ্লাই করতে পারেন। এই সবগুলোই হচ্ছে আপনার এখানে এইভাবে করলে সুবিধা হবে কি, পরবর্তীতে আবার লেয়ার বাই লেয়ার করলে পরবর্তীতে আবার হচ্ছে আপনি মডিফাই করতে পারবেন। যদি কোনোটা বেশি হয়ে যায়, কম হয়ে যায়, আবার সেটা মডিফাই করতে পারবেন। আর যদি একবারে মানে মার্জ করে দেন তাহলে আর সেটা ফিরে আনা সম্ভব না, তো ভুল হয়ে গেলে আর ফেরত আনা সম্ভব না। এখন এই নিচেগুলো ডিলিট করে দিই, এই ছবিগুলো দরকার নেই। এই সবগুলোকে আপনি হচ্ছে একটা গ্রুপ করেন, কন্ট্রোল জি, এটা মেইন ফাইল। তারপরে এটার একটা কপি করতে পারেন, এটা হাইড করে রাখেন, আর এটা মার্জ করে দেন, মার্জ গ্রুপ। এটা হচ্ছে আপনার ছবি। ঠিক আছে, এখন আপনি এটা ওই যে প্রিন্টের ফাইলে নিয়ে যান এখানে। ঠিক আছে, তাহলে এখন কেউ করতে পারবেন। এখন আমি কিন্তু ইয়ে করি নাই, খুব সহজেই দেখাইছি, বেশি কিছু নাই।
করবেন না, করে গ্রুপে দিয়ে দেবেন। গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ সাগর মিয়া, পারবা না? তুমি কালকে এসে করে এটা গ্রুপে দিয়ে দেবেন, হ্যাঁ? এখান থেকে করে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এটুকুই থাক।